This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তমা তদন্তে ধোঁয়াশার শেষ নেই জানেন তো। গত রাতে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে কেউ নাকি ওই দিন ময়না তদন্ত করতে চাপ দিয়েছিলেন, আর নির্দেশ না মানলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেন অপূর্ব বাবু। কিন্তু আজ একেবারে পাল্টি খেলেন তিনি। সেটা নিয়ে আবার নতুন করে ধোঁয়াশা। কিন্তু কেন ডিগবাজি খেলেন, কোটি টাকার প্রশ্ন। অভিযোগ উঠেছিল সূর্যাস্তের পর তাড়াহুড়ো করে ময়না তদন্ত হয় তিলোত্তমার। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে। অভিযোগ উঠেছিল দ্রুত তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়। কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হলো। তাড়াহুড়ো কেন হলো? কারো চাপ ছিল? রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরক কথা শুনিয়েছিলেন ময়না তদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। কেই কাকা, কেই এক্স কাউন্সিলর? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঙুল তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক। TV9 বাংলা সোমবার পৌঁছে গিয়েছিল ফরেন্সিক মেডিসিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের চেম্বারে, সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি। প্রশ্ন ছিল, ইনি কি সেই কাকা? এবার অপূর্ব পাল্টি। এই সেই কাকু স্যার? এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। সেটা কি একটু যদি এটা বলে দেন স্যার। আর কিচ্ছু বলছি না স্যার, শুধু এইটুকু। রবিবার রাত আর সোমবার দুপুর কয়েক ঘন্টার মধ্যে ডিগবাজি। কেন বদলে গেল বয়ান? কারো চাপে? উত্তর নেই। তবে ময়না তদন্ত নিয়ে আরও ধোঁয়াশার জন্ম দিয়েছেন অপূর্ব বিশ্বাস। TV9 বাংলার সামনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর ময়না তদন্ত করতে গেলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশ অফিসারের চিঠি লাগে, অথচ চিঠি গিয়েছিল টালা থানার এসআইয়ের। ডিসির অনুমোদন ছাড়াই ময়না তদন্ত হয়, মেনে নিয়েছেন অপূর্ব। কেন হয়েছে তার যুক্তিও দিয়েছেন। এই যে বিতর্কটা উঠছে যে থানার এসআইয়ের ইয়েতে কেন আপনি এটাকে অ্যাপ্রুভ করলেন? থানার থেকে তো অ্যাটলিস্ট পদস্থ কারোর কাছ থেকে আসবে। ওসি সেটাকে এন্ডোর্স করেছিল, ডিসি সেখানে ছিলেন, তিনি কেন করেননি এটা আমি বলতে পারবো না, হয়তো তারা ল অ্যান্ড অর্ডার ব্যস্ত ছিল। ওসি সেটাকে এন্ডোর্স করেছিল, ডিসি সেখানে ছিলেন, তিনি কেন করেননি এটা আমি বলতে পারবো না, হয়তো তারা ল অ্যান্ড অর্ডার ব্যস্ত ছিল। তাই বলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাও অমান্য করা হবে? নিয়ম কি সবার জন্য সব ক্ষেত্রে ভাঙা হয়, নাকি শুধু এই ক্ষেত্রেই? উত্তর খুঁজতে সোমবারও অপূর্বকে ডেকেছে সিবিআই। নথি হাতে সিবিআই দপ্তরে ময়না তদন্তকারী চিকিৎসক। ধোঁয়াশা কি কাটবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।